তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো এই কাজটা কিভাবে করছি আমি। খুবই সহজে তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি তৈরি করছি। যেখানে যেখানে তোমাদের সমস্যা হবে অবশ্যই আমাকে জানাবে, আমি আরো সহজ করে শেখানোর চেষ্টা করব। সাইড থেকে কিছু সাউন্ড পেলে অবশ্যই কিছু মনে করবে না, যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি। কয়বার কাকে নিষেধ করবো কথা বলতে, যার যার প্রয়োজন অনুযায়ী কাজ হচ্ছে সবার। যেহেতু আজকে সকালবেলা শ্যুটটা করছি, দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আমি এক ঘর তুলে নিয়েছি, পাশাপাশি এক ঘর বাদ দিয়ে তারপর আবার 2 ঘর ওঠানোর পরে 3 ঘর উঠিয়ে নিচ্ছি। এই কাজগুলো সেই অনেক আগে থেকে হয়ে আসছে। আর এটা কিন্তু তোমরা বাজারে হয়তো চওড়া দামে কিনবে, কিন্তু তুমি যদি ঘরে তৈরি করো একটা পাপোশ তোমরা অনায়াসে 6 মাস কাটিয়ে দিতে পারবে। আমার ঘরে আমি ব্যবহার করি 6 মাস, কি বছর পার হয়ে গিয়েছে, এখনো কিছুই হয়নি। সব কিছুই কিন্তু যত্নের সাথে তাল মিলিয়ে চললে অনেক অনেক বেশি কিন্তু একটা জিনিস ভালো মতো কেটে যায়। দেখতেই পাচ্ছ কত দ্রুত আমি করার চেষ্টা করছি, তবুও তোমরা বুঝতে না পারলে অবশ্যই জানাবে। 3টের মাথার উপরে 7টা দিতে হবে, এখানে কোনো মাঝখানে ফাঁকা থাকা যাবে না, এটা পুরোপুরি একটা বর্ডার লাইন হয়ে যাচ্ছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। অনেক সুন্দর। এখানে আমার সুতোটা শেষ হয়ে গিয়েছে, সুতোটা কিভাবে কাটিং করবে আমি দেখিয়ে দিই। এইভাবে নিয়ে মাঝখানে একটা সুতোর মধ্যে ঢুকিয়ে এভাবে গিট পাকিয়ে দেবে। এভাবে রাখলে হবে না, এখানে 2টো গিট দিয়ে দিতে হবে, যাতে করে কিন্তু এই গিটটা যখন তোমরা থালাটা ব্যবহার করবে, এটা কিন্তু পায়ের চাপনে চাপনে এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য তোমরা ভালোভাবে ইয়ে করবা, যাতে অনেক দিন ব্যবহার করতে পারো। এখানে আমার আরেকটু সুতা লাগবে, তাই আমি সুতাটা কাটিং করে সুতাটা ভরে নেব। দেখতে পাচ্ছ এই যে 5টা তারের সুতো নিলাম, এবার সুতোটাকে ভরে নিচ্ছি কিভাবে দেখো। মনের ইচ্ছা শক্তি থাকলে বন্ধুরা সব কাজ ইজিলি করে ফেলা যায়। সব কিছুর